হ্যালো সবাইকে, এসএসসি ইনসাইট বেঙ্গলির প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা WBCS প্রিলিমস 2023 এর ইংলিশের প্রশ্নগুলো আলোচনা করব। কালকে আমরা একটা শর্টস ভিডিওতে প্রত্যেকটা কোয়েশ্চেনের মোস্ট প্রবাবল আনসারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করি সেই শর্ট ভিডিওটা তোমরা দেখেছো, না দেখে থাকলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোরই ডিটেইল ডিসকাশন করব। অনেক ক্ষেত্রে হয় কি আমরা প্রশ্নটার কিছু কিছু অংশের মিনিং জানি না, বা যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর মিনিং জানি না। সেক্ষেত্রেও কি করে আমরা উত্তর করতে পারি সেই প্রসিডিউরটা একটু তোমাদেরকে আমি দেখাবো। ওকে, তো চলো শুরু করা যাক। এটা আমার সেট এ আমার কাছে আছে, সেট এটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ওকে, শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। ওকে, তো ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ মানে এখানে এরকম কিছু বলা হচ্ছে যে একজনের অবশ্যই তার নিজস্ব যে পড়াশোনা আছে সেটাকে অতি গুরুত্বপূর্ণভাবে আর কি কিছু করা উচিত, এখানে সেটা বসবে অতি গুরুত্বপূর্ণভাবে উইথ আটমোস্ট সিরিয়াসনেস, তারপর কি হবে সেটা এখানে বসবে। ঠিক আছে, তো এখানে আমাকে চারটে অপশন দিয়েছে, সবকটাই একই ধরনের অপশন। তো সেটা দেখে অনেক সময় কি হয়, এখানে স্পেলিং এ আর কি গন্ডগোল হতে পারে, যে তোমার কাছে হয়তো স্পেলিংটা ঠিক করে জানা নেই, সেক্ষেত্রে তুমি ভুল করে ফেলতে পারো। ঠিক আছে, তো আমরা এক এক করে দেখব। যেমন প্রথমটা দেখো যেটা দিয়েছে, পার্সুয়েস। এটা অ্যাকচুয়ালি একটা গ্রিক মাইথোলজির বা গ্রিক গড, অ্যাকচুয়ালি তাদেরকে বলা হয় পার্সিয়াস। সেটা অবশ্য PERSUES আছে সেখানে। ওকে, আচ্ছা, বি নাম্বার যেটা বলছে PARSUE, এইরকম কোনো ওয়ার্ড জানা নেই আমার, এরকম কোনো ওয়ার্ড হয় না। আচ্ছা, সি আমরা বলতে পারি এক প্রকারের অ্যান্টিবায়োটিক। ওকে, সি অপশন যেটা আছে সেটা হচ্ছে এক প্রকারের অ্যান্টিবায়োটিক। ওকে, অ্যান্ড তাই আর কি অপশন যেটা হচ্ছে ডি। এবং আমার মনে হয় যারা যারা বানানটা জানো, বা কথাটা আমরা এমনি ইউজও করে থাকি, পার্সু ওয়ার্ডটা ভালোই আমরা ইউজ করে থাকি। ওকে, তো ডি নাম্বারটা হচ্ছে পার্সু, এটাই হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, এটার মানে হচ্ছে কোনো কিছু ফলো করা, বুঝতে পেরেছো, কোনো জিনিস অনুসরণ করা বা অনুধাবন করা, সেই অর্থে। ওকে, অনুধাবন করা, অনুসরণ করা, সেই অর্থে। ওকে, কন্টিনিউ অর প্রসিড অ্যালং, কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়া, এখানে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। ওকে, কন্টিনিউ অর প্রসিড অ্যালং। ওকে, বা কোনো কিছু ফলো করা। আমরা এরকম বলে থাকি আই এম পার্সুইং মাই বিএসসি, অর আই এম পার্সুইং মাই গ্রাজুয়েশন ফ্রম দিস কলেজ, এরকম আমরা বলে থাকি ইংলিশে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই এম ইনডেট টু মাই ফ্রেন্ডস ওয়াইজ ড্যাশ। এবার এখানে চার ধরনের কাউন্সিল দিয়েছে, কোন কাউন্সিলের কথা বলা হচ্ছে? প্রথমত আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে আমার বন্ধুর কিছু একটা জ্ঞান সম্পর্কিত কিছু দেওয়ার কথা আমাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই অ্যাডভাইস বা উপদেশ সংক্রান্ত কিছু হওয়া উচিত। এখানে চারটের মধ্যে দুটো অপশন এক্সিস্ট করে না, একটা হচ্ছে বিটা এবং আরেকটা হচ্ছে সিটা। ঠিক আছে, বি আর সি যে বানানটা সেটা সম্পূর্ণ ভুল, এই দুটো বানান এক্সিস্টই করে না। একটা কাউন্সিল এক্সিস্ট করে, একটা কাউন্সেল এক্সিস্ট করে। কাউন্সিল শুনে থাকবে বিভিন্ন ধরনের অ্যাডভাইজারি বডিকে বলা হয়। ওকে, দুইয়ের আমরা এ বলতে পারি এক ধরনের অ্যাডভাইজারি বডি, যেমন সিএসআইআর, তাই না? সিএসআইআর আমরা বলতে পারি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ওকে, সিএসআইআর তার মানে এটা এটা একটা কাউন্সিল, যেখানে কিনা আমার সায়েন্টিফিক এবং ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সম্পর্কে গবেষণা সংক্রান্ত কাজকর্ম হয়, একটা অ্যাডভাইজারি বডি। বাট এখানে তো সেটা বলছে না, এখানে বলছে কাউন্সিল, মানে ডি নম্বরটা হবে কারেক্ট আনসার। ওকে, এই কাউন্সিলটা তোমরা কিন্তু এর সাথে রিলেট করতে পারবে সেই আহ, এরকম আমাদের যখন কলেজে আমরা যখন ভর্তি হই তখন কাউন্সিলিং হয়, তাই না? বা জয়েন্ট এন্ট্রান্সের সময় কাউন্সিলিং হয়, বা এরকম দেখে থাকবে যে মনোবিদ যারা আর কি, যাদের ধরো কোনো মানসিক ডিপ্রেশনে ভুগছে বা কোনো রকম মানসিক রোগে ভুগছে, তাদেরকেও কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, কাউন্সিলর কথাটা বেশ কিন্তু এখন পরিচিতি, সবার কাছেই পরিচিত আছে। তো সেই কাউন্সিল মানে হচ্ছে কোনো উপদেশ দেওয়া, কোনো অ্যাডভাইস দেওয়া, যেখানে ফর্মাল ওয়েতে কোনো অ্যাডভাইস দেওয়া হচ্ছে। ঠিক আছে, বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি কাউন্সেল। ওকে, তাহলে মনে রাখবে যে আইদার কাউন্সিল হবে আর নয়তো কাউন্সেল আছে। এই সি আর এস এর সাথে আইই এরকম মিক্সচার করে ফেললে হবে না। ঠিক আছে, মনে রাখতে হবে আইদার সিল আর নয়তো কাউন্সেল। ওকে,
Next হচ্ছে choose the word that best replaces the italicized words in the given sentence. In earlier times, rebels were executed for killing the king. এখানে বেসিক্যালি আমাকে কিলিং দ্য কিং এর উপর ফোকাস করতে হবে। আমাকে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, ঠিক আছে। এক্সিকিউটেড মানে মেরে ফেলা, এক্সিকিউট করা, ফাঁসি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া, মোদ্দা কথা সেই অর্থে বোঝাচ্ছে। তাহলে কিলিং অফ কিংকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? এখানে বলেছে ইটালিসাইজড ওয়ার্ডটাকে রিপ্লেস করতে, ঠিক আছে। তাহলে হোমিসাইড, রেজিসাইড, প্যারিসাইড, ফ্র্যাক্ট্রিসাইড আছে। হোমিসাইড মানে হচ্ছে একে অপরকে খুন করাকেই হোমিসাইড বলে। রেজিসাইডই হচ্ছে কিলিং অফ দ্য কিং, মানে রাজাকে খুন করাকে রেজিসাইড বলে। প্যারিসাইড মানে হচ্ছে প্যারেন্টস, প্যারেন্টস এর ক্ষেত্রে, ঠিক আছে। প্যারেন্টস কে খুন করা হলে সেটা প্যারিসাইড বলবে। ফ্র্যাক্ট্রিসাইড ব্রাদার অথবা সিস্টার। কিলিং অফ, এখানে আমি লিখে দিচ্ছি কিলিং অফ ব্রাদার অর সিস্টার, ঠিক আছে। তাহলে আমার আনসার কোনটা চলে এলো? 3-এর বি হচ্ছে আনসার। ওকে, এখানে 2-এর ডি হচ্ছে আনসার। আমি একবার রেড দিয়ে মার্ক করে দিচ্ছি। এইটা আনসার, এটা আনসার, আর আমার এইটা আনসার। ওকে, চলো নেক্সট যাওয়া যাক। তাহলে নেক্সট কি বলছে, যে আমাকে এখানে একটা ন্যারেশন করতে দিয়েছে, ঠিক আছে। দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট অপশন, ফ্রেম আ কোয়েশ্চেন from the following sentence using the appropriate punctuation. I asked him why he wasn't in class. তোমরা যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ তারা সবাই খুব ভালো করে জানো এরকম ধরনের কোয়েশ্চেন আসে আমাদের এসএসসির পরীক্ষাতেও, ঠিক আছে। এখানে কি বলেছে, এখানে ইনডাইরেক্টে আছে, আমাকে ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। প্রথম কথা তো আমাকে দেখতে হবে যে I asked him why he wasn't in class, তার মানে এই চারটের মধ্যে প্রথমত যখন কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আছে, তার মানে আমাকে দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে আমার ভার্বটা সাবজেক্টের আগে আছে, তাই না। হোয়াই হি ওয়াজন্ট ইন দ্য ক্লাস, মোস্ট প্রবাবলি এটা প্রেজেন্টে আসা উচিত, ইনভার্টেড কমার মধ্যে যখন আছে, ঠিক আছে। যদি সেটাও আমি কনসিডার না করি, আমি যদি অপশন ওয়াইজ যাই, তাহলে দেখবো সবকটার প্রথমে আই আস্কড হিম আছে, ঠিক আছে। তাহলে আমাকে ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনটা আছে সেটাই আমাকে চুজ করতে হবে, সেখানেই আমাকে দেখতে হবে যে কোনটাতে ভুল আছে। তো প্রথমটাতে দেখবো ওয়াই ইউ নট আছে। ওয়াই ইউ নট মানে এখানে কোনো আমার মানে হেল্পিং ভার্বটাই নেই, তাই না। তাহলে এটা এমনিই হবে না। সেকেন্ড বলছে ওয়াই ইউ আর নট, আর পরে চলে গেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো সাবজেক্টের আগে আর থাকবে, তাই না। তাহলে এটাও হবে না। সেমই ব্যাপার এখানেও, এটাও সম্ভব নয়, ঠিক আছে। তাহলে হোয়াই আর ইউ নট ইন দ্য ক্লাস, এটা হবে কারেক্ট আনসার, কেননা সাবজেক্টের আগে এখানে ভার্ব বসে আছে। ওকে, তাহলে 5-এর ডি হচ্ছে কারেক্ট অপশন। ওকে, নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার, মানে কোনটা এখানে কোনটার সাথে কোনটা মিলছে না, এর মধ্যে কোনটা ইনকারেক্ট সেটা আমাকে বের করতে হবে। প্রথমে বলেছে কিডনি ডিজিজের সাথে ইউরোলজিস্ট, ব্লাড রিলেটেড ডিজিজের সাথে হেমাটোলজিস্ট, ডিজিজ অফ দ্য স্টমাক গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার অঙ্কোলজিস্ট। তো এটা অনেকে ভুল করেছে, যেটা দেখলাম ভুল করার প্রবাবিলিটি আছে, এজন্য অনেকে ডি দাগিয়েছে। এটা বেসিক্যালি এ হবে। কেন বলো তো, কিডনি রিলেটেড ডিজিজকে আমরা নেফ্রোলজিস্ট বলবো, যারা কিডনি রিলেটেড ডিজিজের সাথে ডিল করে তারা হচ্ছে নেফ্রোলজিস্ট। ওকে, নেফ্রোলজিস্ট। ওকে, আর ইউরিনারি ডিজিজের সাথে যারা ডিল করে, ইউরিনারি ডিজিজের সাথে যারা ডিল করে তাদেরকে আমরা ইউরোলজিস্ট বলবো। ওকে, তাদেরকে আমরা ইউরোলজিস্ট বলবো। তাই সেটা অনেকে এখানে গন্ডগোল করে ফেলেছে নেফ্রোলজিস্ট আর ইউরোলজিস্টের মধ্যে। বাট নেফ্রোলজিস্ট মানে কি, যারা রেনাল বা নেফ্রন রিলেটেড ডিল করে তাদেরকে আমরা নেফ্রোলজিস্ট বলবো। মানে নেফ্রন বা রেনাল এই জিনিসগুলো, এই ওয়ার্ডগুলো কার সাথে রিলেটেড? কিডনির সাথে রিলেটেড, তাই না। তাহলে কিডনি ডিজিজের সাথে কি হওয়া উচিত ছিল? নেফ্রোলজিস্ট হওয়া উচিত ছিল। ইউরোলজিস্ট ইউরিনারি ডিজিজের সাথে রিলেট করা উচিত ছিল। ইউরোলজিস্ট দেখেই তোমাদের এটা বোঝা উচিত ছিল যে ইউরোলজি মানে ইউরো কথাটা থেকে আমরা ইউরিনের সাথে কানেক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী আমার 6-এর এ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এটাই হচ্ছে ইনকারেক্ট পেয়ার, আর সব বাদবাকিগুলো ঠিক আছে। আমাদের পেটের কোনো সমস্যা হলে, পাকস্থলী কোনো সমস্যা হলে সেটাকে আমরা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছে যাই। রক্ত সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা হেমাটোলজিস্টের কাছে যাই। ক্যান্সার রিলেটেড যে সমস্ত স্টাডি হয় তাকে অঙ্কোলজি বলে, এবং যারা ডিল করে, যে সমস্ত ডাক্তাররা ডিল করে তাদেরকে অঙ্কোলজিস্ট বলে। ওকে, এবার নেক্সট দিয়েছে একটা ইডিয়াম, বলছে ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। তোমাকে কি বলা হচ্ছে, যে তোমাকে অবশ্যই যে সমস্ত অপশন তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেগুলি একটু তোমাকে ভালো করে সতর্কের সহিত একবার দেখা উচিত। কোনো রকম ডিসিশন নেওয়ার আগে, কোনো কিছু নির্ধারণ করার আগে তোমার কাছে যা যা অপশন আছে সেগুলো তোমার ভালো করে খেয়াল করা উচিত। তো সেটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে লুক বিফোর ইউ লিভ।
লুক বিফোর ইউ লিভ, এই টেন্সটার অর্থটা কি বোঝাচ্ছে যে এটা হচ্ছে কোনো কিছু করার আগে ভালো করে চেক করে নেওয়া যে আমি যেটা করছি সেটা ঠিক আছে কিনা, সেটা পরবর্তীকালে কোনো প্রবলেমের মানে সমস্যার উদয় হবে কিনা, সেটা থেকে কোনো রকম বা এর কোনো ব্যাড রেজাল্ট আসতে পারে কিনা সেটা আগে থেকে দেখে নেওয়া। এটাই হচ্ছে আমাদের লুক বিফোর ইউ লিভ। ওকে, তাহলে 7 এর সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট যাবো আমরা। নেক্সট বলছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার চলে এসছে এবং এখানে কিন্তু 4টে ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্কগুলো আমাদের ফিল করতে হবে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো অনেক ক্ষেত্রে মানে কঠিনও হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু সোজাও হয়ে যেতে পারে। সেটা একটু তোমরা লক্ষ্য করলেই কিন্তু এটা তোমরা কারেক্ট করতে পারতে। অনেকগুলো মানে সুযোগ আছে তোমার কাছে, মানে 4টে সুযোগ আছে অ্যাকচুয়ালি, 4টে সুযোগ আছে এই একটা কোয়েশ্চেন ঠিক করার। কেননা তোমরা দেখবে যে অপশনস গুলো আছে সেগুলো কিন্তু এমন দিয়ে দেয়নি যে সবকটাই সেম সেম একটা চেঞ্জ করে দিয়েছে, এমন টাইপের কিন্তু না। প্রত্যেকটাতেই দেখো সবকিছু কিন্তু আলাদা আলাদা অপশন আছে, তাই না? সেজন্য এই 4টের মধ্যে যে কোনো একটাও যদি তুমি নির্ধারণ করে ফেলতে পারো যে কি হবে, সেটা থেকেই কিন্তু তুমি আনসার করতে পারো। ওকে, তাহলে এখানে কি বলছে, হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট ড্যাশ রাইজ টু ইরেগুলারিটিস। ওকে, সো প্রথমে বুঝতে হবে মেটিকুলাস মানে কি। মেটিকুলাস মানে এটা যে কোনো কিছু সম্পর্কে তুমি খুব সতর্ক থাকা, ঠিক আছে, খুব কেয়ারফুল থাকা, প্রত্যেকটা ডিটেল সম্পর্কে তুমি খুব কেয়ারফুল থাকা, সেটাকে বলা হয় মেটিকুলাস। ওকে, তাহলে হি হ্যাজ, এখানে 4টে আমার অপশন আছে। আমাকে প্রথমেই মানে এই প্রথম অপশনটা থেকেই তুমি ডিটারমাইন করে ফেলতে পারবে যে কোনটা তোমার আনসার হবে। ওকে, হি হ্যাজ নট বিং মেটিকিউলাস, হি হ্যাজ নট মেটিকিউলাস, হি হ্যাজ নট বিন মেটিকিউলাস, হি হ্যাজ নট বি মেটিকিউলাস। আমি যদি বলে ফেলি হি হ্যাজ নট মেটিকিউলাস, তার মানে হ্যাজ নট মেটিকিউলাস মানে কিছু সাথে থাকার কথা বোঝায় বা কিছু পজেশনের কথা বোঝায়, সেটা তো এখানে নয়। তাহলে হি হ্যাজ নট বিন এই জিনিসটা খালি ডিটারমাইন করে ফেললেই হয়ে যাবে। এটা বাদেও যদি তোমরা এটাও ডিটারমাইন না করতে পারো তাহলেও উপায় আছে। দেখো কি হচ্ছে, মেটিকিউলাস ইন, আমরা সাধারণত জানি প্রিপোজিশন ইন এর পর জেনারেলি আইএনজি ফর্ম বসে। ওকে, জেনারেলি যে আইএনজি ফর্ম বসে অর্থাৎ নাউন ফর্ম বসে বেশিরভাগ ক্ষেত্রেই। ঠিক আছে, তো নাউন ফর্ম বসে, এই থেকেও আমরা ডিটারমাইন করতে পারি যেখানে নাউন ফর্ম কোথায় আছে, ওভার সিন, ওভার স, ওভার সিং অ্যান্ড ওভার সি। ঠিক আছে, ওভার সি বললে তো সেটা আমার মানে ভার্ব হয়ে গেল, তাই না? তাহলে সেখান থেকেও কিন্তু আমরা ডিটারমাইন করতে পারছি যে সি নাম্বারটা হবে। তাহলে হি হ্যাজ নট বিন মেটিকুলাস ইন ওভারসিং দ্য প্রজেক্ট গিভিং রাইজ টু ওকে, গিভিং রাইজ টু মেনি ইরেগুলারিটিস। এটা তো কোনো আনকাউন্টেবল নাউন নয় যে মাছ বসবে, মেনি ইরেগুলারিটিস। ওকে, তাহলে ক্লিয়ার হলো, 8এরটা সি নাম্বার হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট বলছে ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স, এগেইন আমার একটা প্রভাব বা বলতে পারো ইডিএম এসছে। ওকে, এখানে কি হবে আমরা দেখে এটা বুঝতেই পারছি যে এটা এমন কিছু বলছে যে এটা সব থেকে ভালো, যেটা দেরি করা উচিত নয়। কারণ তার মানে এমন কিছু বলছে যে এমন কিছুর সাথে রিলেটেড যে যেখানে এরকম বোঝাচ্ছে যে ডিসিশন নিতে দেরি করা উচিত নয় বা টাইম নষ্ট করা উচিত নয়, এরকম ধরনের কিছু আসবে বলে আমাদের মনে হচ্ছে ফার্স্টের এইটুকু পড়ে। ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স ড্যাশ। ওকে, তাহলে এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হচ্ছে কারেক্ট, অ্যাকচুয়ালি কারেক্ট প্রভাব যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টিচ ইন টাইম সেভস 9। স্টিচ ইন টাইম সেভস 9 মানে হচ্ছে কোনো প্রবলেম সমাধান করে ফেলি, কোনো সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করে ফেলি, তাহলে পরবর্তীকালে এর জন্য যে অতিরিক্ত কাজটা করতে হতো সেটা না করার থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। এটাই হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে স্টিচ ইন টাইম সেভস 9, ইট ইজ বেস্ট নট টু ডিলে। আগেরটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা সব থেকে ভালো হবে যদি দেরি না করা হয়, তারপরে বাকি কথাটা। ঠিক আছে, তাহলে 9টা হচ্ছে আমার বি অপশন আনসার। ঠিক আছে, নেক্সট হচ্ছে বলছে যে এখানে কোনটা কারেক্ট অপশন। আমাকে দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে। ওকে, তার মধ্যে দুটোই ঠিক না দুটোই ভুল না কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাকে বের করতে হবে। ওকে, বলছে ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স। বলছে একজনের অবশ্যই অন্য ব্যক্তির কোনো পার্সোনাল জিনিসে আমাদেরকে ইন্টারফেয়ার করা উচিত না, যেটা বলে না নাক গলানো উচিত না। ঠিক আছে, তো এই সেন্টেন্সে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। ওয়ান শুড নট উচিত নয় ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স, অ্যাবসলিউটলি কারেক্ট আছে। তারপরেরটাকে কি বলছে দেখো, দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানিজ আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারিজ। মানে এখানে এমন কিছু বলতে চাইছে যে কোম্পানিতে যারা আছে তারা মোটেই কিন্তু সন্তুষ্ট নয় তাদের স্যালারি থেকে।
মানে তাদের যে স্যালারি তারা পাচ্ছে সেটা থেকে তারা খুবই অসন্তুষ্ট। আর ডিসস্যাটিসফাইড মানে হচ্ছে অসন্তুষ্ট, সন্তুষ্ট নয়। তাহলে দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি না হওয়া উচিত ছিল দ্য পার্সনস, পার্সোনাল, এটাও হওয়া উচিত, হতে পারতো। ঠিক আছে, মানে মানুষদের কথা বলছে। পার্সোনাল মানে তো ব্যক্তিগত, পার্সোনাল যদি বলে দিই তাহলে তো আর ব্যক্তি রইলো না, ব্যক্তিগত হয়ে গেল, তাই না? আমাকে তো এখানে ব্যক্তি বোঝাতে হবে। 2 নম্বরের কথা বলছি আমি, 10-এর 2 এর কথা বলছি। ব্যক্তি বোঝাতে হবে, পার্সনস বোঝাতে হবে। তার থেকে বুঝতে পারলাম তাহলে 2 নম্বরটা কি আছে? ইনকারেক্ট আছে। তাহলে সেই অনুযায়ী কোন অপশনটা আমাদের কারেক্ট হবে? 10-এর এ। কেননা 10-এর এ তে আছে অনলি সেন্টেন্স নাম্বার 1 ইজ কারেক্ট। আর সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2 এরটা কিন্তু কারেক্ট নয়, এটাই কারেক্ট। ওকে, নেক্সট যাচ্ছি। নেক্সট বলছে যে দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে এবং দুটো সেন্টেন্সে একটা একটা করে ইটালিসাইজড ওয়ার্ড আছে। ওকে, আমাকে বলতে হবে যে কোন ওয়ার্ডটা এদের মধ্যে সব থেকে বেস্ট একে রিপ্লেস করবে। প্রথমটা কি বলছে দেখো, আই অ্যাপ্রিশিয়েট ইটস এক্সুবেরেন্ট নেচার। সেকেন্ডটা বলছে এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন আ ফেস্টিভ মুড। ওকে, তাহলে প্রথমেরটা যদি তুমি নাও জেনে থাকো, দ্বিতীয়টা তুমি অবশ্যই বুঝতে পারবে। ফেস্টিভ মুড কথাটা তো আমরা জানি, মানে একটা উৎসব উৎসব ব্যাপার, তাই না? ফেস্টিভ মুড বলতে কি বলছে? ফেস্টিভ কথাটা তো উৎসব সংক্রান্ত না, উৎসব সংক্রান্ত বা হাসি খুশির ব্যাপার। হ্যাঁ, আনন্দের ব্যাপার, উল্লাসিত ব্যাপার। তো সেখান থেকে তো ফেস্টিভ, ফেস্টিভ কথাটা থেকে কিন্তু আমরা আগে এ আর সি কে বাদ দিয়ে দিতে পারি। কারণ এক্সাইটেবল, এক্সাইটিং মানে সাধারণত উত্তেজিত অর্থে বোঝাচ্ছে, তাই না? তাহলে আমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হতো, এক্সরবিটেন্ট আর এবুলিয়েন্ট। এবুলিয়েন্ট আর এক্সরবিটেন্ট। এবার এক্সরবিটেন্ট মানে কি? এক্সরবিটেন্ট মানে হচ্ছে এক্সেসিভলি হাই। বি অপশনের মানে হচ্ছে এক্সেসিভলি হাই বা বলতে পারো অত্যাধিক, অত্যধিক। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা আমার হবে হচ্ছে এবুলিয়েন্ট। ওকে, এবুলিয়েন্ট অর্থ কি? এবুলিয়েন্ট অর্থ হচ্ছে এইটাই, মানে যেটা এখানে আছে, হাসি খুশি অর্থে বা উচ্ছ্বাসিত অর্থে। ঠিক আছে, তাহলে আমার এখানে কারেক্ট অপশনটা হবে অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট আমরা দেখব, বলছে যে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে আর আমাকে জিজ্ঞেস করছে সেন্টেন্সটা কি মুডে আছে। আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। আমি অবশ্যই সেখানে যেতাম যদি আমি যেতে পারতাম। ওকে, আই উড শিওরলি গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যেতাম ইফ আই কুড, যদি আমি পারতাম। ইন্ডিকেটিভ মুড, ইন্টারোগেটিভ মুড, সাবজাংটিভ মুড, ইম্পারেটিভ মুড। অবশ্যই এটা সাবজাংটিভ মুড হবে। ঠিক আছে, সাবজাংটিভ মুড বলতে আমরা সেটা বোঝায় যেটা আমার একটা কোনো উইশ বোঝায়, যে আমার কোনো উইশ ছিল, আমি করতে চাইছিলাম, আমাদের কোনো মুড বোঝাচ্ছে বা আমাদের কোনো উইশ বোঝাচ্ছে যেটা কিনা করা অ্যাকচুয়ালি পসিবল হয়নি। মানে আমার ইচ্ছা ছিল আমি করতে পারিনি, আমার উইশ ছিল আমি করতে পারিনি। তাহলে এখানে আমার হবে হচ্ছে সাবজাংটিভ মুড। ওকে, নেক্সট একটা ন্যারেশন এসছে আবার। এখানে ইনডাইরেক্ট স্পিচটা আমাদের বের করতে হবে। ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে। ডাইরেক্ট স্পিচ কি বলছে? হি সেড আই উইল গো দেয়ার টুমরো। এবার আমরা জানি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কি হয়, যদি টুমরো থাকে সেটা কি হয়ে যায়? সেটা নেক্সট ডে হয়ে যায়। আর আমরা এখানে দেখছি কি অপশনে একমাত্র একটাতেই দ্য নেক্সট ডে আছে। ঠিক আছে, তাহলে অবশ্যই অপশন নাম্বার ডি, 13-র ডি আসবে। এবং তার সাথে সাথে আমরা এটাও দেখতে পারি হি সেড দ্যাট, দ্যাট একটা বসবে অবশ্যই। এবং সে আই মানে সে তার কথাই বলছে, তাই এখানে হি বসবে। এবং এখানে আমাদের এটা পাস্টে করতে হবে, এটা ফিউচার আছে উইল, হি এর সাথে উইল বসে, তাহলে আমার পাস্টে কি বসবে? উড। ওকে, হি উড গো দেয়ার টুমরো, সেটা হয়ে যাবে দ্য নেক্সট ডে। হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। ওকে, 13 ডি। ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। কমেন্ট সেকশনে আমাকে জানিও যে তোমাদের কটা ঠিক হয়েছে এবং আশা করি ভুল কমই হয়েছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট হচ্ছে সেফোলজিস্ট। সেফোলজিস্ট খুব একটা মানে কমন আর কি বলতে পারো, একটা ওয়ান ওয়ার্ড আমাদের এসএসসি সিলেবাসে। এসএসসি সিলেবাসে অনেকবার এটা জিজ্ঞেস করা হয়েছে। সেফোলজিস্ট মানে হচ্ছে বিশেষ করে এটা হচ্ছে ভোটিং প্যাটার্নের সাথে যুক্ত। ঠিক আছে, একদম ফার্স্ট এরটাই হবে, নো ডাউট, কোনো দিকে না থেকে সোজা। যারা জানো তারা একদম ধরে আনসার করে দেবে 14 রে। ঠিক আছে, সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অর ভোটিং প্যাটার্ন ইন ইলেকশনস। ওকে, একটা সমস্যা কি হবে, যদি মানে কেউ না জেনে থাকো তাহলে হয়তো ভুল করার সম্ভাবনা থেকে যাবে আর কি। যেহেতু এখানে যে সমস্ত অপশনগুলো আছে সেগুলো থেকে কনফিউশন হতেও পারে। ঠিক আছে, নিউরোসাইকোলজি,
অ্যাস্ট্রোফিজিক্স না হয় বাদই দিলাম, অ্যাস্ট্রোফিজিক্সটা হয়তো কেউ ভুল করবেন। আবার এখানে আর একটা মানে একটু কঠিন টাইপের একটা দিয়ে দিয়েছে আর কি ওয়ান ওয়ার্ড, তো সেটা থেকে অনেকের কনফিউশন এটা হতে পারে। কিন্তু যারা জানে তারা একদম দেরি করবে না, সঙ্গে সঙ্গে 14 রে দাগিয়ে দেবে। ঠিক আছে, সেফোলজিস্ট মানেই হচ্ছে ভোটিং প্যাটার্ন ইন ইলেকশনের সাথে যুক্ত যারা, তাদেরকে বলা হয়। ওকে, নেক্সট বলছে কোনটা সিমিলার নয়, চারটের মধ্যে কোনটা সিমিলার নয়, একটা রিজনিং এর মতো কোয়েশ্চেন। পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম। এবার দেখো পন্ড মানে পুকুর, ওয়াটার বডি, লেক, এগুলো কি না ক্লোজড, তাই না? কোথাও বয়ে চলেছে তাই নয়, একই জায়গায় থাকবে, কোথাও চলে যাচ্ছে না, একই জায়গায় স্থির আছে। কিন্তু স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে আমরা জানি হচ্ছে ছোট নদী, তাই না? স্ট্রিম মানে ছোট নদী যেটা কিনা এক জায়গায় তো দাঁড়িয়ে থাকছে না, স্ট্রিম তো বয়ে চলেছে। স্ট্রিম বয়ে চলেছে, আর সেই জন্যই আমাদের এটাই হবে নট সিমিলার টু আদার্স, তাই না? কেননা ডি নাম্বারটা স্ট্রিম মানে আমরা কি বলতে পারি, একটা ছোট নদী, তাই না? স্মল ন্যারো রিভার, যেটা কিনা বয়ে চলেছে, নট সিমিলার টু আদার্স। ঠিক আছে, তাই কোনটা কি হবে, অপশন নাম্বার ডি হচ্ছে আনসার। 16 নম্বরটা দেখো, 16 নম্বরটা কিন্তু তোমরা ক্লেয়ারভয়েন্ট মানে যদি নাও জানো তাও তোমরা উত্তর করতে পারবে। কি করে দেখো, অপশন কি কি আছে, হোয়াট কাইন্ড অফ আ পার্সন ইজ আ ক্লেয়ারভয়েন্ট, মানে মোদ্দা কথা ক্লেয়ারভয়েন্টের মানে আমাকে জানতে হবে। অপশনগুলো কি আছে দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার, অ্যান অ্যাস্ট্রোনমার, অ্যান অ্যাস্ট্রোফিজিসিস্ট, অ্যান অ্যাস্ট্রোনট। এবার দেখো, এটা দেখেই সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে লাস্টে যে তিনটে, এটা কিন্তু সব একই ধরনের, তাই না? সবই কিন্তু ফিজিক্সের, মানে পদার্থবিদ্যার যে একটা অ্যাস্ট্রোফিজিক্স সাব সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের সাথে কিন্তু জড়িত। জ্যোতির্পদার্থবিদ বা মহাকাশচারী এদেরকে বোঝাচ্ছে, আর একমাত্র মাঝখানে এই অ্যাস্ট্রোলজার মানেই হচ্ছে কি বোঝাচ্ছে, জ্যোতিষী। ঠিক আছে, তাহলে সেখান থেকেই কিন্তু তোমরা উত্তর করে দিতে পারো যে ক্লেয়ারভয়েন্ট মানে কিন্তু তাহলে কোনো না কোনো ভাবে অপশন এই হবে। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু তোমরা উত্তর করতে পারো, এবং সেটা মানে তাই আর কি। ক্লেয়ারভয়েন্ট মানে কি, ক্লেয়ারভয়েন্ট মানে আমরা বলতে পারি ফরচুন টেলার, মানে যারা কিনা ভবিষ্যৎ বলতে পারে। ঠিক আছে, ক্লেয়ারভয়েন্ট, ক্লেয়ারভয়েন্ট মানে আমরা বলতে পারি ফরচুন টেলার, যারা ভবিষ্যৎ বলতে পারে। তাহলে 16 নম্বরের অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, যারা বিভিন্ন ধরনের সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস ক্লেম করে যে আমি এটা জানি বা আমি এটা বলতে পারি, স্বাভাবিকভাবে সেটাই আমাদের মানে জ্যোতিষীরা সেটাই করে থাকে, তো সেই জন্য 16 নম্বরে এটা হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, আমাকে অ্যাক্টিভ ভয়েসে আমাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। তো কি বলছে, মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ, মানে বলছে আমার ডটার হিস্ট্রিকে প্রেফার করছে ইংলিশের থেকে। ওকে, তো সেখানে কি হবে, এক্সপ্রেসড আছে, তার মানে আমার পাস্ট টেন্সে হবে। তাহলে অবশ্যই প্রথমেই আমি এ নাম্বারটা এলিমিনেট করে দেবো, সি নাম্বারটা এলিমিনেট করে দেবো, তাই না? দুটোই প্রেজেন্ট টেন্সে আছে। এ এবং সি 17 প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? তাই প্রথমেই এলিমিনেট করে দেওয়া যাবে। ঠিক আছে, এবার পড়ে থাকলো বি আর ডি, দুটোতেই কিন্তু পাস্ট টেন্সে আছে। এবার দুটোতে দেখতে হবে, মাই ডটার সেড আছে, এখানে মাই ডটার টোল্ড আছে, এই দুটো একদম সেম আছে। আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, দুটোই সেম আছে। তার মানে সেড এবং টোল্ড, এই দুটোর মধ্যে আমাকে ডিটারমাইন করতে হবে কোনটা ঠিক আছে। ওকে, তো এখানে আমার টোল্ড তখন আসে যখন সেড টু থাকে। সেড টু মানে সেড টু এর পর কোনো অবজেক্ট, মানে কাউকে বলছে, সেড টু হার ফাদার, মানে কাউকে বলছে, এটা যদি মেনশন থাকে, যেটা কিনা আমরা এখানে প্যাসিভ ভয়েসে দেখতে পাচ্ছি না, যে কাউকে যে মেনশন করেছে এমন নেই, তাই না? তাহলে সেড টু বা মানে সেড টু এর পর কোনো অবজেক্ট আছে বলে মনে হচ্ছে না, যার থেকে আমরা সেড টু টোল্ড লিখবো, তো সেখান থেকেও আমরা টোল্ডটাকে এলিমিনেট করে দিতে পারি, যে টোল্ড তো আনসার করে দিতে পারি যে 17 বি হবে। নেক্সট বলছে অক্সিলারি ভার্ব কোনটা, মানে হেল্পিং ভার্ব কোনটা। ওকে, আমাদের অপশন দিয়েছে লুক, ক্যান, টেক, ডু। ওকে, লুক আর টেক এগুলো হচ্ছে মেইন ভার্ব, এখানে হেল্পিং ভার্বের কিছু নেই। ক্যান বলতে পারো মোডাল। ওকে, তাহলে পড়ে রইল ডু, তাহলে অপশন নাম্বার ডি, ডু হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব, বা আমরা যেটাকে বলে থাকি হেল্পিং ভার্ব। ঠিক আছে, নেক্সট 19 নাম্বার কি বলছে, এটা খানিকটা বলতে পারো সেই জিকের কোয়েশ্চেন হয়ে গেল, তাই না? যে অফ হুইচ অফ দ্য ফ্রেজেস বিলং, অফ হুইচ অফ দ্য ফ্রেজেস বিলো ইজ আ টার্ম ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন,
কোনটাকে আমরা ব্লগ বলে থাকি? ব্লগ কথাটা তো আজকাল বেশ আর কি ফেমাসই বলা যেতে পারে, তাই না? আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে। তো এটার আনসার হবে, এটার আনসার ডিরেক্ট যারা জানে না তাদের পক্ষে কিন্তু উত্তর করাটা মুশকিল। এটা হবে ওয়েব লগ। ওয়েব লগ, ঠিক আছে? অপশন নাম্বার এ। ওয়েব লগটাকেই আমরা চলতি কথায় ব্লগ বলে থাকি। ওকে, নেক্সট হচ্ছে 20 নাম্বার কি বলেছে, এখানেও সে সেম টাইপের কোয়েশ্চেন দিয়েছে, দুটো সেন্টেন্স দিয়েছে, একটা করে ইটালিসাইজড ওয়ার্ড দিয়েছে এবং সেটাকে আমরা কোনটা দিয়ে রিপ্লেস করতে পারি বলেছে। দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, ভিড়টাকে পুলিশ আর কি কন্ট্রোল করার চেষ্টা করছে। জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। তো এই হ্যাভটা আর কন্ট্রোল, এটাকে এই চারটের মধ্যে কোনটা রিপ্লেস করবে? চেক, ব্লেম, কন্টেন, ইনকর্পোরেট। এবং এটাও একদম সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তোমরা আনসার করে দেবে সি, কন্টেইন। কন্টেইন মানে কিন্তু অনেক কিছু বোঝায়। কন্টেইন মানে কন্ট্রোল বোঝায়। কন্টেইন কথাটা কোনো কিছু আছে, দিস কন্টেইনস এই অর্থও বোঝায়। ঠিক আছে, মানে জাঙ্ক ফুড মে কন্টেইন এই কথাটা আমি এখানে ইউজ করতে পারি। মানে জাঙ্ক ফুডের মধ্যে কি আছে সেই কথাটার জন্য আমরা কন্টেইন কথাটা ইউজ করে থাকি। ওকে, কি আছে এই অর্থে। ওকে, আর একটা কন্টেইন মানে কন্ট্রোল অর্থেও বোঝা যায়। ঠিক আছে, কোনো কিছু কন্ট্রোল করতে গেলেও কিন্তু সেখানে আমরা কন্টেইন কথাটা ইউজ করে থাকি। তাহলে আমরা দুই ক্ষেত্রেই কন্টেইন কথাটা ইউজ করছি। একটা হচ্ছে ধারণ করার ক্ষেত্রে, কোনো জিনিস আছে বোঝাতে, যেমন হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস এইটা বোঝাতে, আর হচ্ছে কোনো জিনিস কন্ট্রোল করা, দমন করা, সংযত করা এই অর্থ বোঝায়। ঠিক আছে, আমি দুটো বাংলা এখানে লিখে দিলাম। দমন করা মানে এখানে হচ্ছে আমার কন্ট্রোল এই অর্থে, আর হ্যাভ অর্থে, আছে অর্থে। ওকে, হোল্ড অর্থে বলতে পারি, কোনো কিছু হোল্ড করে রাখা সেই অর্থে। ঠিক আছে, আচ্ছা নেক্সট তো কি বলছে, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ টেকিং ড্যাশ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড ড্যাশ অফ ড্যাশ জার্মান ইনস্টিড। তো আগের কোয়েশ্চেনে যেটা তোমাদেরকে বলছিলাম যে সাধারণত ইনের পর আইএনজি ফর্মটা আসে, তো সেটা থেকে একদম সঙ্গে সঙ্গে আমরা 21-এর এ বলতে পারি, তাই না? শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ। এবার টেক আপ করা মানে কি? টেক আপ করা অর্থ হচ্ছে কোনো কিছুতে ইন্টারেস্টেড হওয়া, সেটাকে বলা হয় টেক আপ। ওকে, এখানে হচ্ছে টেকিং আপ ফ্রেঞ্চ, বাট ডিসাইডেড, ডিসাইডেড টু অপ্ট, কারণ না ইনফিনিটিভের পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে। অপ্ট করা মানে চুজ করা কোনো জিনিস, তাই না? তাহলে ডিসাইডেড টু, ডিসাইডেড টু অপ্ট, তারপর আর কি রইলো? কার কি অপ্ট করছে, কিসের জন্য? জার্মান, জার্মান অপ্ট করছে। সে ফ্রেঞ্চ টেক আপ করাতে ইন্টারেস্টেড ছিল না, কিন্তু সে নির্ধারণ করে সে জার্মান অপ্ট করবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, তাহলে শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড টু অপ্ট ফর জার্মান ইনস্টিড। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 21-এর বি। ওকে, নেক্সট কি বলছে, ও শূন্যস্থান পূরণ দিয়েছে, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরলি। তো এখানে কোনো কিছুকে আমার গুরুত্বর সহিত দেখার কথাই বলবে, তাই না? উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার। লুক ইনটু একদম সঙ্গে সঙ্গে উত্তর তোমার মনে চলে আসা উচিত, কেননা লুক ইনটু কথাটা আমরা এমনিও এই ওয়ার্ডটা আমাদের খুব ইউজ হয়, কম্পিটিটিভ এক্সামে খুব দেখা যায়। লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু ইনভেস্টিগেট করা, কোনো কিছু নিয়ে আর কি বলতে পারো আর কি এক্সামিন করা। ঠিক আছে, তাহলে উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি। ওকে, মোস্ট থরলি তো এমনিতেও সম্ভব না, মেবি থরলি এমনিও সম্ভব না, লাস্টেরটা দেখে তুমি বুঝতে পারো, মেবি থরলি এমনিও সম্ভব না। ওকে, মোস্ট থরলি এমনিও সম্ভব না। ঠিক আছে, তাহলে মোর থরলি 22-এর এ হচ্ছে আমার আনসার। ওকে, উইল নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি। নেক্সট যাচ্ছি, নেক্সট হচ্ছে দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে আমাকে, একটা ইউটিলাইজড ওয়ার্ড আছে প্রত্যেকটাতে এবং কোনটা সেটাতে আমি ফিট করতে পারি চারটে অপশনের মধ্যে, সেটা আমাকে দেখতে হবে। প্রথম সেন্টেন্স কি বলেছে, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুটেবল ফর দ্য জব, হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু আ সুটকেস। তাহলে প্রথমটাতে কি বলছে, যে ম্যানেজমেন্ট তাকে সেই জবটার জন্য সুটেবল মনে করেনি। ওকে, যে কিনা উপযুক্ত নয়, ম্যানেজমেন্ট তাকে এই চাকরিটার জন্য উপযুক্ত মনে করেনি। নেক্সট কি বলছে, হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু আ ওয়ান সুটকেস, মানে সে প্রত্যেকটা তার যে বিলঙ্গিংস মানে তার যা জিনিসপত্র রয়েছে সেগুলো একটা সুটকেসের মধ্যে সে অ্যারেঞ্জ করতে পারছে না, মানে ঢোকাতে পারছে না, সেট করতে পারছে না, বা বলতে পারি কি না ফিট করতে পারছে না, তাই না? তাহলে দুটো ক্ষেত্রে আমার কি আসবে, ফিট। ফিট মানেই কি উপযুক্ত, সে ফিট নয় এই জবটার জন্য, ম্যানেজমেন্ট তাকে ফিট নয় ভেবেছে এই
জবটার জন্য, এটা আমরা বলতে পারি। আর এটাও বলতে পারি হি ওয়াজ নট এবল টু ফিট অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস। সে তার সমস্ত বিলঙ্গিং বা সমস্ত জিনিসপত্রগুলো একটা সুটকেসের মধ্যে ফিট করতে পারছে না। তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? গুড মানে তো তোমরা জানোই, অ্যাপ্ট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, গ্র্যাম মানে হচ্ছে হাস্য। আচ্ছা, নেক্সট হচ্ছে কি চাইল্ড, এর অ্যান্টোনিম কি বলেছে? চাইল্ড মানে হচ্ছে স্কোল্ড, এর মিনিং হচ্ছে স্কোল্ড, বকাবকি করা। আর যদি কাউকে বকাবকি না করি তার অ্যান্টোনিমটা কি হবে? প্রশংসা করাই হবে, তাই না? কাউকে প্রশংসা করছি, বকাবকি করছি না, তার উল্টোটা কি বলতে পারি আমরা? প্রশংসা করা। তাহলে 24 সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে সিনোনিম কি? অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট মানে আমি বলতে পারি কোনো কিছু এক্সট্রা, মানে অ্যাডিশনাল কিছু আর কি তার সাথে যুক্ত হচ্ছে, সেটাকে আমরা অ্যাডজাঙ্ক্টের সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। কোনো কিছু উপরি বা কোনো কিছু আমি আলাদা করে অ্যাড করছি সেই অর্থে। ওকে, তাহলে আমি 25-এর অপশন নাম্বার বি, যেটা কিনা অ্যাডিশনাল, উপরি অর্থে লিখে দিলাম এখানে। ঠিক আছে? সো দ্যাটস অল। এখানেই আমাদের WBCS এর 25টা ইংলিশের কোয়েশ্চেন শেষ হচ্ছে। আশা করি তোমাদের কাছে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার ক্লিয়ার আছে। কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, এবং তার সাথে এটা জানাতে অবশ্যই ভুলো না যে তোমাদের এই সেশনটা কেমন লাগলো। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা WBCS দিয়েছে, আনসার কি আসা নিয়ে একটু টেনশনে আছে, আনসার কিতে কি আসবে, তাদের সাথে এটা অবশ্যই শেয়ার করো। প্রত্যেকটা কোয়েশ্চেন যতটা ডিটেলস ডিসকাস করা যায় আমি সেটা চেষ্টা করেছি। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। তো সেশনটা এন্ড করার আগে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি যে আমাদের SSC ইনসাইটের ফাউন্ডেশন ব্যাচ চলছে। ইংলিশ এবং ম্যাথসের জন্য ফাউন্ডেশন ব্যাচ চলছে। যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, 9371027770। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো যদি তোমাদের ফাউন্ডেশন ব্যাচের প্রয়োজন হয়ে থাকে। এসএসসির জন্য একদম বেসিক থেকে অ্যাডভান্স অব্দি ডিটেলসে পড়ানো হচ্ছে ইংলিশ এবং ম্যাথসে। সো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে।